ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেকদিন পর আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা। এখন যাচ্ছি মাছ কিনতে। ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, ছেলের এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম চলছে, তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম। নিয়ে এখন আমরা যাচ্ছি মাছ আনতে। দেখি ইলিশ মাছ পাই কিনা। বাংলাদেশের বন্ধুরা তো বলছে ওরা তো ইলিশ মাছ পাঠানো বন্ধ করে দিয়েছে, তার জন্য আমরা নাকি ইলিশ মাছ খেতে পাই না। তো চলো, সত্যি কি আমরা ইলিশ মাছ খেতে পাচ্ছি না? সেটাই গিয়ে দেখি বাজারে পাওয়া যাচ্ছে কিনা। অবশ্যই পাওয়া যাচ্ছে, ওদের না পাঠালে কি আমরা ইলিশ মাছ খেতে পারবো না? আমাদের গঙ্গা আছে, তারপরে কোলাঘাট আছে, তাই না? সেখানকার ইলিশে তো খুব টেস্ট। তো চলো দেখি ইলিশ মাছ পাই কিনা, নিয়ে আসছি, তারপরে আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, বাজারে চলে এসেছি, আর ইলিশ মাছও পাওয়া যাচ্ছে, আর বাংলাদেশের ইলিশও পাওয়া যাচ্ছে। সব চোরাই পথে আসছে। তো এখান থেকে ইলিশ মাছ নিলাম, আর কি মাছ নিলাম তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, ঘরে চলে এসেছি। একটা রুই মাছ নিয়েছি, মাছের মাথা নিয়েছি, অল্প মেটো নিয়েছি, মাছের ডিম নিয়েছি, চিংড়ি নিয়েছি অল্প করে, সব অল্প অল্প নিয়েছি, আর সাথে চিকেনও নিয়েছি। এই যে মাছের মাথাগুলো আলাদা করে রেখেছি। আর এই দেখো ইলিশ মাছ। দেখো, তোমরা তো বলেছিলে ইলিশ মাছ নাকি আমরা খেতে পাই না, তো কোথা থেকে পাচ্ছি ইলিশ মাছ। দেখো, দারুণ টেস্ট ছিল ইলিশ মাছটা, রান্না করেছিলাম। তো এই হচ্ছে আজকের বাজার। আর সবজি বাজারও করেছি, সেগুলো তো তোমাদের আর দেখালাম না। আর এই দেখো, কচুর লতি না ডাঁটা কি বলে, এগুলো নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর তারপরে শপসি থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে, সেটাই ছেলে এখন আনবক্সিং করছে। দাঁড়াও, তোমাদেরও দেখাচ্ছি। আর একটা জিনিসও অর্ডার করেছিলাম, সেটাও এসছে, সেটাও দেখাচ্ছি। এই দেখো, যা পুলিশের অত্যাচার, হেলমেট ছিল না। হেলমেট না থাকলে তো সেই পুলিশ আবার ফাইন ফাইন, ওদের তো শুধু টাকা চাই। তার জন্য একটা হেলমেট বুক করেছিলাম, সেটাই এসেছে। আর এই দেখো, এটাও এসছে। এটা ফ্লিপকার্ট থেকে একটা কভার বুক করেছিলাম, ফোনের ছিল, তবুও ছেলে বললো কি এটা নেবে, এটা নাকি ভালো। তো ঠিক আছে, চল নে। তো এটা তখন একটা কভার নিলাম। কত নিল? 138 টাকা এই কভারটার দাম। আর এই দেখো, তারপরে মাছের মাথা করেছিলাম, মাছের মাথাটা নিয়ে আসলাম না। ওই মাছের মাথাটা খেতে আমার খুব ভালো লাগে, গরম মশলা দিয়ে মাংসের মতন লাল লাল ঝোল করেছিলাম। এটা শুধু আমার জন্য, এটা কিন্তু কেউ খাবে না।